প্রিয় কলেজের ভাই বোন, এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো 1915 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি পান। নাইট উপাধি পান 1915 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছেন। এটার কারণ হলো 1911 সালে যখন বঙ্গভঙ্গ যখন বাতিল হয়, 1911 সালে বঙ্গভঙ্গ যখন বাতিল হয়ে গেল, তখন ইংল্যান্ডের রাজা, ওই সময় ইংল্যান্ডের রাজা কে ছিল? ইংল্যান্ডের রাজা ছিলেন পঞ্চম জর্জ। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জকে খুশি করার জন্য তিনি একটা ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন। ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? ভারতের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জনগণ মন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। এই জনগণ মন জাতীয় সঙ্গীতে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জকে ভারত বিধাতা বলে উল্লেখ করেছেন। এবং ঠিক সেই কারণে 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংল্যান্ড সরকার নাইট উপাধি দেয়। ইংল্যান্ডের সর্বোচ্চ পুরস্কার নাইট উপাধি হলো একটা তৈলাক্ত মর্দনের ফলে তেলমারা পুরস্কার। ক্লিয়ার? যদিও পরবর্তীতে 1919 সালে রবীন্দ্রনাথ এই পুরস্কারটা ফেরত দেন। পুরস্কার ফেরত দেন, মানে পুরস্কারটা তিনি আর নেননি। ক্লিয়ার? গ্রহণ করেননি, পুরস্কারটা ফেরত দিয়েছেন। কি কারণে ফেরত দিয়েছেন? 1919 সালে একটা হত্যাকাণ্ড হয়েছিল, এইটার নাম হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে তিনি 1919 সালে সেই নাইট উপাধি ত্যাগ করেছেন। জনগণ মন। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ মন খারাপ করে থাকেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? ভারতের জাতীয় সঙ্গীত কোনটা? জনগণ মন। হে ভাগ্য বিধাতা হে ভারতের দেবী, কি হবে? জনগণ মন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? জনগণ মন।